আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 11 প্রকারের জুলুম, অত্যাচার, নির্যাতন নিয়ে। যেই জুলুমকারী, নির্যাতনকারী কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের নিকট, সে জাহান্নাম হবে। সুতরাং আমরা আমাদের জীবনে যেন জুলুম, অত্যাচার না করি, এজন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি। আমরা প্রথমেই জানবো আল্লাহ রাব্বুল আলামিনের জুলুম সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাব, কিয়ামতের দিন জুলুমকারীরা ভীষণ আযাব দেখতে পাবে। ফালা ইউখাফফাফু আনহুম, সে শাস্তি, সে আযাব তাদের জন্য সহজ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদের জন্য কেউ সাহায্যকারী হবে না। সাহায্যকারীও থাকবে না যে আল্লাহ একটু সাহায্য করেন বা আমি একটু সাহায্য করি, এরকম কেউ থাকবে না, বা তার আযাবের ভাগ অংশীদার কেউ হবে না। তাহলে আমি জুলুম করে আমার লাভ কি? আমি জুলুম করব আমার সন্তানের জন্য, আমি অত্যাচার করবো আরেকজনের সাথে আমার সন্তান, ছেলে মেয়ে, বউজিকে খাওয়ানোর জন্য, তাহলে এটার সহযোগিতা তো তারা করবে না, সাহায্যকারী তো হবে না, তাহলে আমি কেন করব? এখন কথা হলো, কোন কোন ক্ষেত্রে আমরা জুলুম করে থাকি। সর্বপ্রথমটা শোনেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, মানিক তত আশিবরান মিনাল আরদি জুলমান তাওয়াকাহুল্লাহ ইয়াহু ইয়াউমাল কিয়ামা মিন সাবিঈনা আবদিন, যে ব্যক্তি এই দুনিয়ার জমিনের 1 বিঘত জায়গা অপর ব্যক্তি হতে জুলুম, নির্যাতন করে নিবে, 1 বিঘত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন তার গলায় ঝুলাই দিবেন, নাউজুবিল্লাহ। আমি কার জন্য জায়গা জমিন জুলুম করে মানুষের কাছ থেকে নিব? আমার ছেলে মেয়ের জন্য, আমার বউর জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য? তারা তো আমার অংশীদার হবে না। কিয়ামতের দিন ভীষণ আযাবে তারা আমাকে সাহায্য করতে পারবে না এবং সহজও করতে পারবে না। তাহলে আমি কেন করব? অথচ এখানে আল্লাহ রাসূল বলছেন, 7 আসমান 7 জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। যে ব্যক্তি নাকি 1 বিঘত জায়গা নেবে। মিনাল আরদি জুলমান, শিবরান মানে 1 বিঘত যে জায়গা নেবে। আর তাওয়াকাহুল্লাহ মানে আল্লাহ তাআলা তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দিবেন। বেড়ি, বেড়ি বুঝেন? বেড়ি হলো আপনার সাপ যে বিড়া পেঁচায়, বেড়ি এরকম বানিয়ে দিবেন। 2 নম্বরে আমরা প্রতিবেশীর সাথে জুলুম করে থাকি। প্রতিবেশী যেই রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তা আমরা কাটা ফেলে দিই যাতে সে হাঁটতে না পারে। এই জাতীয় জুলুম যারা করছেন, মাপ চেয়ে নিবেন। দ্রুত গতিতে প্রতিবেশী রাস্তা ক্লিয়ার করে দিবেন, যাতে আপনাদের দ্বারা কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আর এরকম জুলুম যদি কেউ করে থাকে, না জুলমু জুলমাতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো বাবা সন্তানের সাথে। আমরা এতদিন জানছি সন্তান বাবা মাকে কষ্ট দেয়, সন্তান বাবা মাকে খাবার দেয় না, কাপড় চোপড় দেয় না, জায়গা জমিন দেয় না, সন্তান বাবা মাকে। আজকে আমি শোনাবো বাবা মা সন্তানের সাথেও যে বাজিবুজি বাটফারি করে থাকে, 2 নম্বরই করে থাকে এটা। অনেক সন্তান আছে নিরহ, বাবা মা তার সাথে বেইমানি করে। বাবা মার 3টা সন্তান, একটা সন্তানকে ফালাইয়া দিছে, আর 2টা সন্তানের সাথে ভালো মিল বিদায় ওই 2টা সন্তানের সাথে খায়, ঘুমায়, ওঠে, চলাফেরা করে। আর যেই সন্তানটা ফালাই দিছে তার সাথে কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছু নাই, তার সন্তানগুলোরও কোলে কায় নেয় না। এরকম আছে অনেক বাবা মা। তো এই বাবা মা কীভাবে 2 নম্বরিটা করতে পারে? তো কিছু বাবা মা আছে, 2 ছেলের মধ্যে 1 ছেলের জায়গা জমি সব লেখা দেয়, আরেক ছেলেরে বঞ্চিত করে। এটা কি জুলুম না? এইরকম বাবা মা সন্তানের সাথে জুলুম করার কারণে কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। 5 নম্বর হলো মাতবর তার বিচারকদের সাথে। মাতবর বিচার করতে গিয়ে এক দল থেকে টাকা খায়, আরেক দলের টাকা, যেই দল টাকা দেয় না বেশি, ওই দলের উপরে বিচারটা চাপিয়ে দেয়। ন্যায্য বিচার করে না, 2 নম্বরই বিচার করে। যে সকল মাতবর, এই সকল মাতবরও জুলুমকারী, আর এই জুলুমকারীরা কিয়ামতের দিন ভীষণ আযাবের সম্মুখীন হবে। 7 নম্বর চাকরির সময়। চাকরির সময় আমি ইন্টারভিউতে দেখে গেছি, আমার সাথে আরেকজন গেছে, সে মূর্খ, আমি একটু শিক্ষিত। এখন আমি পাস হয়েছি কিন্তু আমাকে দেয় না, আমার টাকা নাই। তার কাছ থেকে টাকা নিয়ে তারে ভাইবা পরীক্ষায় পাস করে দিয়া তাকে চাকরিটা দিছে। এটা হলো চাকরির ক্ষেত্রে জুলুম। এরকম জুলুম যারা করছে সরকারি অফিস আদালতে বসিয়া, বিসিএস ক্যাডারদের সাথে, বিভিন্ন চাকরিজীবীদের সাথে এরকম যারা করছে, বিজ্ঞদেরকে, মেধাবীদেরকে চাকরি না দিয়া অযোগ্যদেরকে চাকরি দিচ্ছে টাকার মাধ্যমে, এরা হলো জালেম। আর এই জালেম ব্যক্তিরা কিয়ামতের দিন ভীষণ আযাবের সম্মুখীন হবে। তারপরে হলো 8 নম্বর, আদালতে মামলায় বিশেষ হয়রানি হইতে হয়, হয়রানি করে, জুলুম করে, নির্যাতন করে। এরকম যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন পরিস্থিতির সম্মুখে ফেলবেন। 9 নম্বর, জনগণের উপর জুলুম, যেটা কয়েকদিন আগে সরকার শেখ হাসিনা করছে। জনগণদের সাথে জুলুম, নির্যাতন করছে।
মারছে ধরছে গুম করছে কত কিছু করছে, তার পতন তো দুনিয়ায় আল্লাহ তাআলা দেখাইছেন। জুলুমকারী কি আযাব, দুনিয়ায় যদি আযাব হয় তো পরকালে কি আযাব হবে? সংসদ ভবন ছাইরা পালাইয়া গেল, কত বড় শাস্তি তার। তার নেতা খেতারা এখন পালাইয়া রইল। তারপরে যে ব্যক্তি নাকি যার আইনে চলতো, যার আইনে সারা বাংলাদেশ চলতো, সে আইনমন্ত্রী এখন একটা নৌকার মধ্যে ছদ্মবেশে ধরা খাইছে, এখন রিমান্ডে আছে, গরম ডিম তাকে দিবে। তাহলে কি করলো? এটা কি ভীষণ আযাব না? দুনিয়ায় যদি আযাব হয় আখিরাতে কেমন আযাব হবে চিন্তা করেন একটু। তারপরে 10 নম্বরে কারেন্ট বিল, আমরা জুলুমের শিকার। কারেন্ট বিলওয়ালারা আমার কারেন্ট বিল এসে 2000 উঠিয়ে দিয়েছে 5000, আমার প্রতি জুলুম করছে যে কারেন্ট বিলওয়ালা। এই কারেন্ট বিলওয়ালারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কি দিবে, যেটা বলেন আর কি, আপনাদের ভাষা আপনারা যেটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে আযাব দিবে। 11 নম্বর হলো নরম পেয়ে তার উপর দোষ চাপিয়ে দেওয়া। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, কাউকে যদি কেউ নরম পায়, এই নরম পানেওয়ালা ব্যক্তিকে শক্তওয়ালা ব্যক্তিরা একটা দোষ চাপিয়ে দেয়। এই যে একটা জুলুম করলাম, তার উপর নির্যাতন করলাম, এটা কি ঠিক? দোষ হলো আরেকজনের, সে নরম, সে কিছু বলতে পারে না, তার শক্তি কম, এই জন্য আমি তার উপরে দোষটা চাপাইয়া দিলাম। এই ধরনের দোষ যে আমি চাপাইয়া দিলাম, এই যে আমি জুলুম করলাম, সে জুলুমের শিকার হইল, এটা কিন্তু কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে, ভীষণ আযাবের শাস্তি হবে, সেটার ভাগীদার কেউ হবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে, মনে করেন যে এটা সবার জানা দরকার, লাইক দিয়ে শেয়ার করবেন। আর পরবর্তীতে যদি আপনি আরও কিছু পেতে চান, তাহলে সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।